বাংলাদেশের ক্রিকেট গত বেশ কিছুদিন ধরে বলতে গেলে উলটপালট হয়ে গেছে এবং সেই উলটপালট পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছেন কিং খান তামিম ইকবাল খান। গতকাল যেটা হয়েছে, তিনি বিসিবিতে এসেছিলেন, এসে যে কাজটা করলেন এটাকে আসলে আমরা পজিটিভলি নিতে পারছি না। এই জন্যই কারণ আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে তিনি যেভাবে তাওহিদ হৃদয়কে মুক্ত করে আনলেন, এটা সিনেমাতেও হয়। সিনেমাতে এরকম দেখা যায় যে নায়করা গিয়ে থানা পুলিশ কিছুই মানে না, নিজেদের এক্সট্রাঅর্ডিনারি হিরোইজম শো করে। তো তামিম ইকবালের এই পরিস্থিতিতে কেবল তো এক মাসের মতো হয়েছে যে মৃত্যুর দ্বার থেকে ফিরে সেই হিরোইজম শো করার তো কিছু নাই। আম্পায়ার শরফুদ্দুল্লাহ সৈকত কতটা নিখুঁত সেটা সারা পৃথিবী জানে। তো এবং কি আবাহনী মোহামেডান ম্যাচে কি হয়েছিল সেটাও কিন্তু আমরা সবাই দেখেছি। বোলার কে ছিল সেটাও আমরা জানি, আউট ছিল কি ছিল না সেটাও জানি। আউট ছিল না, ব্যাটে বলে লাগে না, প্যাডে লেগে বল ফিল্ডার ক্যাচ ধরেছে। হ্যাঁ, ওটা আপনার 100 বার রিপ্লে দেখেন, কোনো পাবেন না। এর চেয়ে অনেক নিকৃষ্ট সিদ্ধান্ত আম্পায়াররা দেয়, বাট নোবডি টক অ্যাবাউট। সাকিব আল হাসান একবার বলেছিল, কিন্তু সেটা ওই রকম এভিডেন্সই থাকতে হবে। হ্যাঁ, মাথার 1 ফিট উপর দিয়ে গেছে, ওয়াইড দেয় নাই তখন সে শাউট করছে। নিখুঁত এলবি আউট দেয় নাই তখন সে স্টাম্পে লাথি মারছে। ভাই, ওটা আউট না, আপনি প্রতিবাদ করলেন। এবং সেইটাকে ডিফেন্ড করতে গিয়ে তামিম ইকবাল নিজের ক্ষমতার চরম শো করলেন, এক্সট্রিম লেভেলের। আপনার তো চাচা আছে বোর্ডে, ফারুক সাহেব, সেও আপনার আত্মীয়, এরপর আপনার বোর্ডে কেন আসা লাগলো ভাই? এখানে হিরোইজম দেখাইতে যায় নিজের যে জনপ্রিয়তা সেটা আরও কমাচ্ছেন। তামিম ইকবালকে দেশের কোটি কোটি মানুষ পছন্দ করে, হি ইজ দ্য আলটিমেট হিরো। ইভেন সাকিব আল হাসান এত বড় ক্রিকেটার, তারপরেও সাকিবের চেয়েও কিছু ক্ষেত্রে তামিম ইকবাল জনপ্রিয়তায় গত কয়েক মাসে এগিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই জনপ্রিয়তাটা তো আপনার কমে যাচ্ছে এই সমস্ত কারণে। আপনি সব জায়গায় হিরোইজম কেন শো করতে চান? আম্পায়ার শাস্তি দিয়েছে, সেটাকে আপনি কি সুন্দর প্রেস কনফারেন্সে আইসা বইলা দিলেন কি এটা ক্রিকেটারের সাথে অন্যায় হয়েছে। পৃথিবীর কোন জায়গায় ক্রিকেট ইতিহাসে, 150 বছরের ক্রিকেট ইতিহাসে কোন দেশে, কোন ক্লাবের, কোন লিগে এই ঘটনা ঘটছে যে শাস্তি হইছে সেটা আপনার শাস্তি আবার কমাই দিছে, তাও কোনো একজন নির্দিষ্ট প্লেয়ারের জন্য টুর্নামেন্টের মাঝপথে বায়োলস চেঞ্জ করা হয়েছে। তামিম ইকবাল খান মহানায়ক, আপনার কাছে প্রশ্ন, পৃথিবীর ইতিহাসে এরকমটা কখনো দেখছেন? কোথাও ঘটছে যে টুর্নামেন্টের মাঝপথে বায়োলস চেঞ্জ হয়? আর আপনি সেটাকে ডিফেন্ড করে গলাবাজি করলেন কেন ভাই? তাহিদ হৃদয়, হ্যাঁ আপনার ছোট ভাই, আপনার টিমের প্লেয়ার, তার প্রতি আপনার সিম্প্যাথি থাকবে, বাট ডিসেন্ট ওয়ে আপনি কোন কাজটা করতে পারতেন, যেটা আমরা সবাই স্বাগত জানাইতাম, যে তামিম ইকবাল মোহামেডানের প্লেয়ার, সে মৃত্যু পথযাত্রী হয়ে গিয়েছিল, তাদের দলটা এমনিতেই তামিমের সার্ভিস পাচ্ছে না, একটা সুবিবেচনা করার অনুরোধ করেন। আপনার মতো তামিম যদি অনুরোধ করে, বিসিবিতে কেউ রাখবে না। আপনি এসে হিরোইজম শো করলেন, পাওয়ার দেখাইলেন, গলাবাজি করলেন। একটা সিদ্ধান্ত যেটা ফেয়ার কল সেটাকে আপনি রিভার্স করলেন, পাওয়ার শো করলেন। কেন এই জিনিসটা দিয়ে কি আপনি মহানায়ক হয়েছেন? মহানায়ক হন নাই তো ভাই। মহানায়ক হইতে নিজেকে ছোট রাখতে হয়, দৃষ্টি নিচের দিকে রাখতে হবে। আপনি আইসা মৃত্যু পথযাত্রীর থেকে আইসা হিরোইজম শুরু করে দিলেন। আপনি তো ডিসেন্ট ওয়েতে বিসিবিতে অ্যাপ্লাই করতে পারতেন, বলতে পারতেন যে মোহামেডান সাফার, তামিম ইকবালের সার্ভিসটা পাচ্ছে না, সে মৃত্যু পথযাত্রী হয়েছিল। সো এটা সুবিবেচনা করা অনুরোধ, শাস্তিটা যাতে পুনর্বিবেচনা করা হয়। ডিসেন্ট ওয়েতে বললে অবশ্যই কমাইতো। আপনি আম্পায়ার মানেন না, সৈকত এনামুল হক মনি কে ছিলেন জানেন? আপনার চাচারও সিনিয়র, আকরাম খানেরও সিনিয়র। তো তাদেরকে অপমানিত করলেন, বিসিবি থেকে চলে গেল। তো এনামুল হক মনি, শরফুদ্দুল্লাহ, সৈকত সবাই চলে যাচ্ছে বিকজ অফ ইউর এই দাম্ভিকতা। ভাই, দাম্ভিকতায় লাভ নাই ভাই। দাম্ভিকতা দেখায় জীবনে কেউ বড় হয় নাই। বড় হইতে গেলে একটু ছোট হন। আপনার অগ্রজ যারা, আপনার চাচার বয়সী, বাপের বয়সী যারা, তাদেরকে একটু সম্মান দিতে শেখেন। তো দর্শক, তামিম ইকবাল তাওহিদ হৃদয় ইস্যুতে যে ওভার অ্যাক্ট করেছেন এবং অন্যায়ভাবে যেটাকে মিডিয়াতে এসে গলাবাজি করেছেন, এটা কি ঠিক করেছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।